হ্যালো ফ্রেন্ডস, আবারও আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে কি বলা হয়েছে না বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পদে যেসব চাকরির আবেদনগুলি করতে পারবেন সেইগুলি আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং কিছু কিছু অ্যাপ্লিকেশন যে করেছিলেন আগে তার পরীক্ষাগুলো কবে হতে পারে সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন এখানে আমি ভিডিওটি উপস্থাপন করছি। তবে এখানে যে লিস্টগুলো আছে কিছু কিছু পরীক্ষা কিন্তু আমি যেহেতু ভিডিওটি লেটে বানাচ্ছি, তো কিছু কিছু পরীক্ষার ডেট কিন্তু আমাদের এক্সপায়ার হয়ে গেছে। ফর্ম ফিল আপের যে ডেট সেটা এক্সপায়ার হয়ে গেছে, তাও সেগুলো আমি বাদ দিয়ে যেগুলো করা যাবে সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখুন এখানে সেনাবাহিনী স্কুলের চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে, যার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন 16ই আগস্ট পর্যন্ত। এবং ওয়েবসাইট হচ্ছে www.awesindia.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে ভ্যাকেন্সিটি আপনারা করতে পারবেন সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের পোস্টের জন্য আপনার মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 4987টি ভ্যাকেন্সি সংখ্যা। এবং ফর্ম ফিল আপ আপনাদের 17 আগস্ট 2025 অনুযায়ী 17 তারিখ পর্যন্ত করতে পারবেন, 17 আগস্ট। এরপরে এই বিজ্ঞপ্তিটি পাবেন কোথায় বা ফর্মটি ফিল আপ করবেন, এই যে ওয়েবসাইট আছে দেখুন www.maj.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন। এরপর আছে বিএসএফ এর ট্রেডম্যান, এটা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা হচ্ছে 3588টি ভ্যাকেন্সি এবং ফর্মটি ফিল আপ করতে পারবেন 25 আগস্ট পর্যন্ত। ওয়েবসাইট হচ্ছে rectt.bsf.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে আবেদনটি করতে পারবেন সেটা হচ্ছে আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটের পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতা আপনার গ্র্যাজুয়েট আছে এবং আপনি 21 আগস্ট 2025 অনুযায়ী আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট ibps.in, এখানে গিয়ে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। এর পরবর্তী যে ভ্যাকেন্সিটি আছে সেটা হচ্ছে ডিআরডিও তে ট্রেড অ্যাপ্রেন্টিস শিক্ষক অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর। এর জন্য আপনাকে অবশ্যই আইটিআই বা গ্র্যাজুয়েট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 90টি এবং ফর্মটি ফিল আপ করতে পারবেন। শেষ তারিখ হচ্ছে 15 আগস্ট 2025 এবং এর ওয়েবসাইট হচ্ছে ncvtmis.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন। এর পরবর্তী যে ভ্যাকেন্সি আছে যেটা আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে এএমসি নার্সিং অফিসারের পোস্টের জন্য আপনাকে অবশ্যই নার্সিং পাস করতে হবে, সে জিএনএম হোক বা বিএসসি নার্সিং হোক, যে কোনো নার্সিং এর কোর্স করা থাকলে কিন্তু আপনারা এমসি নার্সিং অফিসারের জন্য আবেদন করতে পারবেন। এবং এর ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে আবেদন করতে পারবেন 22 আগস্ট 2025 অনুযায়ী এবং হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে joinindianarmy.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারবেন, সাথে বিজ্ঞপ্তিটিও কিন্তু ভালোভাবে পড়ে নিতে পারবেন। এর পরবর্তী যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে রেলটেল কর্পোরেশন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারের তরফ থেকে ডিগ্রি এবং ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। টোটাল হচ্ছে 40টি ভ্যাকেন্সি আছে, 16 আগস্ট 2025 অনুযায়ী আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে natseducation.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে দক্ষিণ পশ্চিম রেলের অ্যাপ্রেন্টিস এবং মাধ্যমিক এবং আইটিআই থাকলে আবেদন করতে পারবেন। টোটাল হচ্ছে 904টি ভ্যাকেন্সি আছে এবং হচ্ছে এটি 13 আগস্ট 2025 অনুযায়ী আবেদন করতে পারেন। ওয়েবসাইট হচ্ছে www.rrcubli.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। এরপর চলুন এরপর যেসব ফর্মের অ্যাপ্লিকেশনগুলো হয়েছিল তার যে পরীক্ষাগুলো কবে কবে হবে সেটাই কিন্তু এর পরবর্তী স্টেপে আমি বলে দিচ্ছি। তো এবারে আমি বলবো যে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। তো প্রথমে চলুন আমরা পিএসসির যে ডাব্লিউবিসিএস 2024-এর যে প্রিলির ফর্ম ফিল আপ হয়েছিল সেটার কিন্তু পরীক্ষা হয়নি, তার পরীক্ষার ডেট দেওয়া হয়েছে একটি, সেটা হচ্ছে 27 সেপ্টেম্বর 2025 কিন্তু আপনাদের পরীক্ষা হবে। ওয়েবসাইটে দেখে নিতে পারেন wbps.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপডেটটা দেখে নিতে পারবেন। এরপর 2023 সালে যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল তার যে পার্ট 2 এর পরীক্ষাটি সেটার এখনো কিন্তু ডেট ঘোষণা করেনি, তো খুব শীঘ্রই কিন্তু ডেট ঘোষণা করে দেবে। এরপর হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2024-এর প্রিলির যে পরীক্ষাটি সেটা হচ্ছে 28 ডিসেম্বর 2025 কিন্তু আপনার
পরীক্ষা হবে তার ডেট অলরেডি দেওয়া হয়ে গেছে এবং ওয়েবসাইট হচ্ছে wbpsc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপডেট থাকতে পারবেন বা আপনারা চেক করতে পারবেন। এর পরবর্তী যে বিজ্ঞপ্তি আছে পিএসসি মিথিলেনিয়াস সার্ভিস 2024 প্রিলিমিনারি এক্সাম, এটা হচ্ছে 23শে নভেম্বর 2025 সালে হবে। 23শে নভেম্বর 2025 হবে এবং ওয়েবসাইট হচ্ছে wbpsc.gov.in। এর পরবর্তী যে পরীক্ষা সেটি হচ্ছে আপনার পিএসসি মিথিলেনিয়াস 2023 এর মেন্স পরীক্ষা, যেটা হচ্ছে 31শে আগস্ট 2025 হবে, যার অফিসিয়াল ওয়েবসাইট সেম wbps.gov.in। এবং পরবর্তী যে পরীক্ষা আছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল 2024 যে ফর্মটি ফিল আপ হয়েছিল তার পরীক্ষা আপনার হবে 9ই নভেম্বর 2025 এবং ওয়েবসাইট হচ্ছে wbpsc.gov.in। এরপর আছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল যেটা 2024, সেটা হচ্ছে আপনার 16ই নভেম্বর 2025 কিন্তু ফর্মটি পরীক্ষাটি হবে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in। এর পরবর্তী যে পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশন বা SLST 9, 10, 11, 12 এর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটি কিন্তু 9, 10 এর জন্য 7ই সেপ্টেম্বর এবং 11, 12 এর জন্য 14ই সেপ্টেম্বর কিন্তু প্রকাশিত হয়েছে। এক্সামটা কিন্তু ঠিক ওই ডেটের মধ্যেই হবে এবং আপনারা আপডেট ইনফরমেশনের জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.westbengalssc.com, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বারবার চেক আপ করে দেখে নিতে পারবেন যে কোনো কিছু আপডেট হচ্ছে বা কোনো কিছু পরিবর্তন হচ্ছে কিনা বা অ্যাডমিট কবে পাবেন, পুরোটাই কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। এরপর এসএসসির হচ্ছে যেটা CGL, যেটা খুব জনপ্রিয় একটি পরীক্ষা এসএসসির, সেটা হচ্ছে CGL 2025। তার পরীক্ষার ডেট কিন্তু 13 থেকে 30শে আগস্ট 2025 এর মধ্যে কিন্তু হবে, মানে আর দুদিন পর অলরেডি কিন্তু শুরু হয়ে যাবে পরীক্ষাটি। এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এবং আপনার যে পরীক্ষাটা আছে NET ARS SMS STO 2025, এর কিন্তু 4ই সেপ্টেম্বর পরীক্ষা হবে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে asrb.org.in। এর পরবর্তী যে পরীক্ষা সেটি কি আছে SSC স্টেনো গ্রুপ C এবং D, এটার অলরেডি কিন্তু ডেট পেরিয়ে গেছে, তো এটা আমার বলার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী পরীক্ষা আছে SSC ট্রান্সলেটর, যেটা কালকে আছে 12ই আগস্ট 2025, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.nic.in। এর পরবর্তী যে পরীক্ষা এয়ারফোর্সের অ্যাফকেট পরীক্ষা, যেটা হচ্ছে 23 থেকে 25 আগস্ট, 3 দিন ধরে কিন্তু চলবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে afcat.cdsc.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাডমিটটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার পরবর্তী যে পরীক্ষা সেটা হচ্ছে AWES OST পরীক্ষা, যেটা হচ্ছে 20 থেকে 21শে সেপ্টেম্বর 2025 কিন্তু আপনাদের পরীক্ষা কন্ডাক্ট করানো হবে। এরপর হচ্ছে ইউপিএসসি NDA or NA পরীক্ষা 2025, সেটা 14ই সেপ্টেম্বর এবং ইউপিএসসি CDS পরীক্ষাটাও 14ই সেপ্টেম্বর কিন্তু হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে upsconline.nic.in এবং এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষাটি বা CHSL এর যে পরীক্ষাটি সেটা কিন্তু 8 থেকে 18ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাডমিটটি ডাউনলোড করতে পারবেন এবং এসএসসি MTS পরীক্ষা, যেটা কিছুদিন আগে ফর্ম ফিল আপ হয়েছে, তার পরীক্ষার ডেট কিন্তু 20 সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত চলবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। এবং আপনাদের যেটা রেলওয়ে NTPC আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষাটি সেটা কিন্তু 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই ডেটের মধ্যে পরীক্ষা হবে এবং আপডেটটি কিন্তু সংশ্লিষ্ট যে রেলওয়ের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে চেক করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার কর্মসংস্থানে যেসব চাকরির বিজ্ঞপ্তিগুলি, মানে যেগুলোর ফর্ম ফিল আপ করতে পারবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের, এবং যেই পরীক্ষা মানে যেসব পরীক্ষার ফর্মগুলো আগে ফিল আপ করেছিলেন তার পরীক্ষা কবে হবে তারও ডেটগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম লাগে আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু বেশি মোটিভেটেড হব এবং আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। কোনো রকম সমস্যা থাকলে আমি সেই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব এবং
আপনারা যদি বেশি বেশি ভালোবাসা দেন এবং বেশি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করেন, তাহলে আমি আরও লেটেস্ট যেগুলো রিসেন্ট আপডেটেড গভর্নমেন্ট জব আছে, সেটা কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক বা বিডিও অফিস বা যে ডিস্ট্রিক্ট লেভেলে হোক, সমস্ত রকমের চাকরি সম্পর্কিত আপডেট আপনার এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। এবং আপনারা বলবেন যে এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু কারেকশন করার প্রয়োজন হয় কি, বা কোনো কিছু অ্যাড করলে সেটা ভালো লাগবে কি লাগবে না, তো সেটাও কিন্তু আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তাহলে আমি কিন্তু ভিডিওতে সেইভাবে কারেকশন বা সেইভাবে কিন্তু মডিফাই করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি চাকরি সম্পর্কিত আপনাদের বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।